Hey, welcome to Bongo Indian vlogger Ruby. Welcome to Monday Blues. যদিও এবারে আমাদের স্যাটারডে সানডে ওই ব্লু ইয়েলো মুভ করেই কেটেছে, বিকজ গৌতমকে যেতে হয়েছিল অফিস, নাহলে কিছু প্ল্যান ছিল। উইন্টার মানেই তো বাড়ি থাকতে ইচ্ছা করে না, অগ্নিবেশেরও ছুটি পড়ে গেছে, একটু এদিক সেদিক যেতে ইচ্ছা করে, তো সেরকম বিশেষ কোথাও যাওয়া হয়নি। ঠিক আছে, এসেই চলতা রহেগা জিন্দগি, ঠিক আছে। তাও গৌতম অনেকটা ম্যানেজ করেছে, তাড়াতাড়ি কালকে চলে এসে ও বলেই বেরোতে পারলো, বিকজ রাস্তাঘাটে দুবার তিনবার চোখ একদম বুঝে যাচ্ছে ঘুমে। সকাল সকাল উঠে যেতে হয়েছে, ভিজিটে গেলে একটু তাড়াতাড়ি যেতে হয়। তো যাই হোক, লাঞ্চ এই দেখো, আরে তুমি বলে নাও তো, আমি বললেই ও শুরু করে দেয় বলা। তো লাঞ্চ প্ল্যাটার নিয়ে চলে এসেছি। কালকে তো অনেক রাত করে ফিরেছি, বাট কাজের পর মানে ও তো দেখা করার ছিল যে কাঠমিস্ত্রির তার সাথে, তো দেখা করার পর ভীষণ ভালো কেটেছে। অনেক সবাই মিলে গিয়েছিলাম। সারস মেলা চলছে নিউ টাউনে। নিউ টাউন ইজ ফুল অফ মেলা, একের পর এক তো মেলা লেগেই আছে। তো এর আগে বোধহয় চলছিল হস্তশিল্প, এখন সারস মেলা, এরপরে বোধহয় বুক ফেয়ার আসবে। তো বেশ সুন্দর করে আমি ব্লগ দিয়ে দেবো, দেখে নিও তোমরা। 9th জানুয়ারি অবধি চলবে, যেতে পারো। অনেক জায়গা থেকে, অনেক ডিস্ট্রিক্ট থেকে সব সুন্দর সুন্দর হ্যান্ডলুমসের কাজ নিয়ে এসছে, বাট বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো না। তার উপর অগ্নিবেশের মতো বাচ্চা তো একেবারে না, তাহলে ওই কেনাকাটা কিছু হবে না। তো যাই হোক, তারপরে আবার গিয়েছিলাম বিসর্জন ঘাট, সবাই একটু চা টা খেতে করতে। আর অগ্নিবেশকে না, বিসর্জন ঘাটের ওখানটা তো জল টল ওয়াটার বডি আছে বলে ওটা নো এন্ট্রি করে দেয়, ভেতরে পুলিশরা থাকে বসে। ভীষণ সুন্দরটা না জায়গাটা, বিশেষ করে ওই জায়গাটা, আর্কিটেক্টটা দারুণ করা, প্যালেস প্যালেস একটা লুক। সব পুলিশরা ওখানে আড্ডা মারছিল, বসছিল। এবার অগ্নিবেশ এরকম দুরন্তপনা করছে বলে ওকে গল্প করবে বলে ভেতরে ডেকে নিয়েছে, ওই রেলিংগুলোর মাঝখান থেকে বলছে ভেতরে চলে এসো। দিয়ে ওই অত বড় জায়গা পেয়ে আমরা ওখানেই ছিলাম, বিকজ তারপরে তো ওয়াটার বডি। অগ্নিবেশ ইজ ভেরি, মানে কি বলবো, আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যায় না। আর প্রচণ্ড তো দুরন্ত। তো যখন ও চলে আসছে, পুলিশগুলো বলছে ম্যাডাম আপনার ছেলে খুব মিশুকে, ওটা হ্যাটস অফ, আপনি ওকে কী করে সামলায়, মানে উথাল পাথাল করে নিয়েছে। আবার একজন একটু রাগাচ্ছিল বলে ওকে বলে আসছে, তোর বস কোথায়, তোর বস কোথায়, ডেকে রাখবে, আমি তোমার কমপ্লেন করব, নইলে তোমার বউকে ফোন লাগাও, আমি তোমার কমপ্লেন করব, মানে কি বলবো। তো যাই হোক, এইভাবেই কেটেছে কালকে সানডেটা। অল ওভার গৌতম মেকআপ করে দিয়েছে। ছোটোখাটো আউটিং শ্রীরামপুর থেকে নিউ টাউন হয়ে গেছে, বন্ধু বান্ধবদের সাথে দেখা এদিক ওদিক করা গেছে। এবার একটু এনার্জি পেয়ে গেছি আর কি উইকটার জন্য। যদিও আজকে থেকে আবার শ্রীরামপুরে শুরু হচ্ছে হলে হেরিটেজ উৎসব। লাস্ট ইয়ার থেকে, তোমরা যারা জানো না তাদের বলে রাখি, শ্রীরামপুর হেরিটেজ উৎসব শুরু হয়েছে। ভীষণ সুন্দর করে শ্রীরামপুর স্টেশন থেকে একেবারে সেন্ট অলিভস চার্চ অবধি সুন্দর সাজানো হয়েছে। তো আগেরবার থেকে জানোই যে শ্রীরামপুরের যে চার্চ আছে একটা স্বীকৃতি পেয়েছে, গভর্নমেন্ট একটা ন্যাশনাল স্বীকৃতি পেয়েছে। তো ওই জন্যই উৎসব। আজকে ওপেনিং আছে, গেস্ট কার্ড পেয়েছি, বাট আজকে যাবো কি না জানি না। কালকে ইচ্ছা আছে যাওয়ার, জানি না, চেক করতে হবে কোন দিন কী আসে, তোমাদের সাথেও শেয়ার করে দেবো। আর আজকে ইন্দ্রনীল সেন, মানে চন্দননগরের এমএলএ স্যার, উনি পারফর্ম করবে বোধহয়, জানি না। আজকে তো ইচ্ছা নেই যাওয়ার, আর ভীষণ ঠান্ডাও পড়েছে, সেই শিমলা শিমলা টাইপের ওয়েদার, বুঝে যাচ্ছ তো। রোদের একদম তেজ নেই, বাইরেটা এরকম ঝিমিয়ে ঝিমিয়ে পড়ার মতো। অগ্নিবেশ তো চান্স স্কিপ করে দিয়েছে বলেই দিল। আর অগ্নিবেশ সারাক্ষণ কী করছে বলো তো, এই যে বরফ জলে জলময় করছে চারাই জায়গায়, দেখো নিচে টিচে পুরো জল ফেলছে। এইগুলো শেপ করে করে, সব টয়েজেরও শেপ করে করে বরফ জমাচ্ছে। এবার সব কিছুতে বকতে মারতে মারি খুব একটা না, একদম যখন পারি না তখন হাত চলে যাচ্ছে। এই 15-20 দিন ধরে, তার আগে আমি মারতাম না, বাট এতটাই মানে কি বলবো, আর পেরে উঠছি না। তো সারাদিন মানে পড়াশোনার জন্য নক করবো, বকবো, এইসব করতে পারবো। বাট দ্য থিং ইজ, ঠান্ডা পড়ে গেছে। এতটা ঠান্ডার মধ্যে জল নিয়ে কারসাজি করছে, ঠান্ডাও তো লেগে যাবে। তো চলো, বকবকের ফাঁকে দেখিয়ে দিয়ে হলো মেনুতে আছে হলো লাঞ্চে যেটা থাকবে ভাত। ভাত একটু বেশি করে করেছি রোজের থেকে, বিকজ রাত্রিরে সবাই রুটি খেতে চাইবে না, যেহেতু হয়েছে হলো চিকেন। এই যে অগ্নিবেশ মাঝে মধ্যেই পড়তে পড়তে এসে চিকেন খেয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো। ওর জন্য তোলা হয়েছে এইটা, বুঝতে পারিনি বোধহয়, এই ঝাল চিকেনই খেয়ে টেস্ট করে করে যাচ্ছে। পড়তে বসে আমরাও রিলেট করতে পারবো, একটু বেশি সবার খিদে পেয়ে যায়। এই দেখো চারিদিকে পোকা মাকড়, এইগুলো শেপেও বরফ জমাচ্ছে। স্যালাডটা তো থাকতেই আছে, আর তার সাথে আছে হলো ফুলকপি চিলি। গৌতম তো অফিস থেকে এসে একটু রুটি খায় সন্ধেবেলা, তো তখন একটু লাগবে বলে একটু ফুলকপি দিয়ে চিলি করেছি, একদম ড্রাই করেছি, গ্রেভি খুব একটা বাড়াইনি, উঠছে না জিনিসপত্র। আর এই যে সকালে আমি রুটি খেয়েও এটা শেষ করতে পারলাম না, কালকে লেফট ওভার একটুখানি সয়াবিন আছে, এটা আমি আর এখন খেয়েছিলাম সকালে, এখন আর খাবো না, রাতে খাবো আবার। আর এটা অগ্নিবেশেরটা, ওকে গরম করে নিয়েছি,
ইচ্ছা আছে ভাত দিয়ে মেখে চিকেন দিয়ে খাইয়ে দেবো। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তোমরা কি কি খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি চলো জলদি অগ্নিবেশকে খাইয়ে আসি। ততক্ষণ আমরা কি কি করলাম কাল রাত থেকে আজকে অবধি একটু একটু ছোটো ছোটো গ্লিপসেস নিয়ে রেখেছি, তোমরা দেখতে থাকো। বাই ফর নাও।